চরসিদ্ধিপুরে তুমুল গন্ডগোল। একটা ভোটার তালিকা ছিল, সেই ভোটার তালিকাটা বেশ বড়সড় তালিকা, তাতে প্রায় 1000 জনের উপরে নাম ছিল। এই এসআইআর এর পরে দেখা গেল শেষমেশ কত গিয়ে দাঁড়ালো সংখ্যাটা 400-র কাছাকাছি। মানে অর্ধেক তো ছেড়েই দিন, প্রায় 2/3 নাম বাদ চলে গেছে। তালিকাটা এত বড়, হাজার জনের তালিকা ছিল, এইটুকু তালিকা হয়ে গেছে। মানে বৈধ ভোটার প্রায় 400-র কাছাকাছি কয়েকজন। মানুষের মধ্যে তো ক্ষোভ হবে। যাদের মধ্যে ক্ষোভ, তাদের নথি কারো কারো ক্ষেত্রে প্রথমে নাম বাদ গেছে, কারো কারো ক্ষেত্রে দেখা গেছে তাদের নাম বিচারাধীন ছিল, অর্থাৎ নথি তথ্য দেওয়ার সুযোগ ছিল, সেই সব দেওয়ার পরেও নাম বাদ। কি বলছেন মানুষ জানবো। রঞ্জিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। রঞ্জিত, দেখো, কল্যাণী বিধানসভার 113 নম্বর বুথ চর যাত্রা সিদ্ধি গ্রাম, একটা ভৌগোলিক যে অবস্থান রয়েছে, গঙ্গার তীরবর্তী এই এলাকা রয়েছে এবং ওপারে রয়েছে হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্র। একটা সময় এখানকার মানুষজন বলাগড় বিধানসভাতেই ভোটদান করতেন, কিন্তু 1985 সালের পর থেকে তারা আর বলাগড়ে ভোট দিতে পারেননি। তারপরে শুরু হয় আইনি জটিলতা, আইনি লড়াই। দীর্ঘ 28 বছরের আইনি লড়াইয়ের পরে 2009 সালে এই গ্রামের এই 113 নম্বর বুথের বাসিন্দাদের নদিয়া জেলায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা হয় এবং নির্বাচন কমিশন, তৎকালীন নির্বাচন কমিশন এবং নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু নাম তোলা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই 2002 সালে তাদের নাম থাকার কথা নয়, কিন্তু 2009 সালে নির্বাচন কমিশনই তাদের নাম তুলে দিয়েছিলেন এবং জেলা প্রশাসন সেই সাহায্য করেছিলেন। কিন্তু এই যে এসআইআর হলো, সেই এসআইআর দেখা গেছে প্রাথমিক যে তালিকা বেরিয়েছিল তাতে 1013 ভোটারের মধ্যে 371 জনের নাম বাদ গিয়েছিল প্রথমেই, এবং পরবর্তী সময় দেখা গেছে যে 251 জনের নাম তারা বিচারাধীন অবস্থায় ছিল। কিন্তু লাস্ট যে বিচারাধীন তালিকা যে প্রকাশ হয়েছে তা দেখা গেছে যে 251 জনের মধ্যে 250 জনেরই নাম বাদ গেছে, অর্থাৎ প্রায় 621 জনের নাম তালিকা থেকে বাদ। এবং গোটা গ্রামের 1013 জন ভোটারের মধ্যে 621 জনের নাম বাদ। এই নিয়ে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আতঙ্ক হওয়ার কারণ হচ্ছে যে সমস্ত সরকারি প্রকল্প পায় এখানকার নাগরিকরা, সেক্ষেত্রে তাদের ভোটার কার্ড বাতিল হওয়ার পর তাদের মধ্যে একটা আতঙ্কে তৈরি হয়েছে। অন্যদিকে তারা ক্ষোভে ফুঁসছে এই কারণেই যে 2009 সালে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে তাদের নাম তুলে দিয়েছিলেন, ফলে বারবার তারা বিষয়টি জানানোর পরেও তাদের নাম কিন্তু একের পর এক নাম কাটা গেছে এবং সর্বশেষ 621 জন, মোট 1013 জন ভোটারের মধ্যে 621 জনের নাম বাদ। ফলে গোটা গ্রাম জুড়ের মধ্যে একটা আতঙ্ক, একটা ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। তারা চাইছে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করুক এবং তাদের নামগুলো পুনরায় নদিয়া যে তাদের যে ভোটার তালিকা, সে তালিকাভুক্ত করুক। ধন্যবাদ। আমার নাম ওটিপিতে ছিল বিচারে, এখন ডিক্লিয়ারে এখন কি এসছে কি এখনো পুরো বাদ গেছে। আমার পরিবারে আমার ফ্যামিলি, আমার বউ এসছে আর আমার ওটিপিতে ছিল। আমাদের নাম 2009 সালে। এখন কি করবো, যেহেতু যেভাবে হোক ভোটের নাম তালিকা তো ওঠাতেই হবে। হ্যাঁ, বিচারকের মধ্যে ছিল আমার লিস্ট। না, কেন কি করে হয়েছে ওটা, কিভাবে এত বাদ যায়? 1100 ভোট এখানে দেখা যাচ্ছে 392 খানা আমাদের ভোটার নাম এবছরে দিতে পারবে, তাহলে এতগুলো কি করে বাদ যায়? আমার তো মনে হচ্ছে এর মধ্যে যাই হোক, যেই দলেরই হোক, রাজনীতি হয়েছে এর মধ্যে, নাহলে এত লোক বাদ যায় না। কল্যাণী চর যাত্রা সিদ্ধি, এখানকার এই মানুষগুলো দীর্ঘ লড়াই করে ভোটাধিকার পেয়েছিলেন। নদিয়ার কল্যাণী বিধানসভার এই চর যাত্রা সিদ্ধি, সেই লড়াইয়ের খবর, কিভাবে এতদিন ধরে লড়াই করে তারা ভোটাধিকার পেয়েছিলেন, সেই খবর দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায়। টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি, কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকত্বের অধিকারটাই পাচ্ছি না। একদিকে হুগলি আর একদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। এই ভাগীরথীর পারে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকার চর যাত্রা সিদ্ধি। এখানকার মাহাতো পরিবারের দাবি, তাদের বাড়িতে 15 জন ভোটার। এসআইআর এর পরে 15 জনেরই নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। 15 জন, 3 ভাইয়ের ফ্যামিলি পুরো ভোটার তালিকার নাম ছিল টোটাল বন্ধ, আউট করা, ডিলিট হয়ে গেছে। নদিয়ার চর যাত্রা সিদ্ধি, হুগলি লাগোয়া গ্রাম। মাহাতো পরিবারের দাবি, আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984 সালে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না।
এরপরে দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মাঝের বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি। 2009 সালে তাদের নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। দীর্ঘ লড়াইয়ের পরে তারা ভোটাধিকার ফিরে পান। এসআইআর এর পরে প্রকাশিত ভোটার তালিকা থেকে ফের নাম বাদ, লেখা ডিলিটেড। আগে তো আমাদের হুগলিতে ছিল, হুগলিতে আমরা তো জন্ম নেই, তখন আমার ঠাকুর দাদা আর ঠাকুরমা ভোট দিয়েছে। হুগলির ডিএম বলছে নাকি যে নদিয়াতে পড়ে, এবার নদিয়ার ডিএম বলছে না আমার মধ্যে পড়ে না। 2009 সালে নদিয়ার ডিএম এসে দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে। তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম তুললো, কাটলো। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকত্বের অধিকারটাই পাচ্ছি না। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।